চারুগৃহ শিশুস্বর্গ স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। সুলতানার এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। চলো বৃক্ষ রোপণ করি, বাসযোগ্য পৃথিবী গড়ি স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ জেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান চারুগৃহ শিশুস্বর্গ স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার 8 জুলাই সকাল 11টায় চারুগৃহ স্কুলের উদ্যোগে ও সম্মিলিত সামাজিক জোটের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের 230 জন শিক্ষার্থীর মাঝে লেবু, করম চা, পেয়ারা, জলপাই সহ মোট 500টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। দেশীয় প্রজাতির যে সমস্ত গাছ বিলুপ্তির পথে সে সমস্ত গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়। প্রথমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আরেফিন অনু শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছ লাগানো শেখান ও পরিচর্যা সম্পর্কে বোঝান। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন অতিথিরা গাছের গুরুত্ব, উপকারিতা ও যত্ন সম্পর্কে বর্ণনা করে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। বৃক্ষরোপণ কর্মসূচির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুশেন্দু কুমার ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবাদী নেতা মাসুদ আহমেদ সঞ্জু, চ্যানেল আয়ের জেলা প্রতিনিধি ও জীবন ও প্রকৃতি ক্লাবের সমন্বয়ক শেখ সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য নাজিবউদ্দিন জুলিয়াস, মর্নিং বেল চিলড্রেন একাডেমির পরিচালক শাহিনুর আলম লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মুখপাত্র সালাউদ্দিন গাউস গর্গী, নারী উদ্যোক্তা উন্নয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি শাপলা ইসলাম এবং হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহান লিমন। এ সময় অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জামিরুল ইসলাম, ইসা হক, হাবিবুর রহমান, তারেক মাহমুদ জয়, মালিকা হেনা, আরিফা ইয়াসমিন লিম্পা, আলমগীর কবির, সাইফুল আরেফিন ও রামগোপাল বিশ্বাস। সারা দেশে 65টি ক্লাব আছে, প্রকৃত জীবন ক্লাব। তার মধ্যে কিন্তু আমরা 7ম স্থান অধিকার করি এই বৃক্ষরোপণ কর্মসূচির উপর। সেই কর্মসূচিটা 2024-এ আমাদের শুরু হয়েছে। এর পাশাপাশি আমাদের যে 30টি সংগঠন নিয়ে সম্মিলিত সামাজিক জোট আছে ঝিনাইদহ শহরে, তাদেরই উদ্যোগে, সেই সংগঠনের উদ্যোগেই কিন্তু আজকের এই নতুন একটি অ্যাক্টিভিটিস শুরু করলাম আমরা। কীরকম অ্যাক্টিভিটিস? যে বাচ্চাদের গাছ লাগানো এবং গাছ পরবর্তী যে পরিচর্যা এবং গাছের এই পরিবেশের জন্য গাছের গুরুত্বটা সম্পূর্ণরূপে কিন্তু এই ফিল্ডে, এই ক্যাম্পাসে কিন্তু বুঝিয়ে দেওয়া হলো। চারুগৃহ শিশু সরকারি স্কুল এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমরা 500 গাছ দিয়ে আমরা এই বাচ্চাদের এবং এই স্কুলের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই যে এইভাবে প্রতিটা স্কুলে এই ধরনের একটি অ্যাক্টিভিটি, একটা সেশন হোক মাস জুড়ে বর্ষাকালীন সময়ে, যে বাচ্চাদের সরাসরি গাছ লাগানো, বৃক্ষরোপণের সাথে সম্পৃক্ত করা যায় কিনা। এটা একটা দারুণ উদ্যোগ আমি মনে করি। আর এর পাশাপাশি যদি চারুগৃহ শিশুস্বর্গ স্কুলের মতন অন্য কোনো স্কুল আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা গাছ দিয়ে ঠিক একই ধরনের অ্যাক্টিভিটি সেই স্কুলে যে আমরা ক্যাম্পাসে করব। মূলত আমাদের স্কুলে আপনারা জেনে থাকেন যে শুরু থেকেই নানা ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে পাঠদান করা হয়। ক্রাফট, আর্ট, বিভিন্ন ধরনের কর্মসূচি থাকে। তো বর্তমান সময়ে আমরা দেখছি যে বৈশ্বিক উষ্ণতা যে হারে বাড়ছে, আমরা নতুন একটি প্রজেক্ট এনেছি বাচ্চাদের, সেটা হচ্ছে কি ট্রি প্লান্টেশন। তো সেইটা এই বছরের যাত্রা আজকে শুরু হলো এবং এটা সপ্তাহব্যাপী চলবে। যারা আজকে পায়নি আগামীতে তাদের গাছগুলো দেওয়া হবে। মূলত আমরা শুরু থেকে সকাল থেকে গাছ লাগানো দেখিয়েছি, একটু আগেও দেখালাম কিভাবে গাছটা লাগাতে হয় এবং এর পরিচর্যা কি। আসলেই তারা গাছটা লাগাচ্ছে কিনা এবং পরিচর্যা করছে কিনা, এটা না লাগালে তো কোনো ফল নেই। এই ফলটা বা আউটপুটটা পাওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। বাচ্চারা পুরস্কার পেতে ভালোবাসে, তাদেরকে বলেছে তোমরা বাসায় যে লাগাবা এবং সেটা ভিডিও করে দিতে হবে। যখন তোমরা দিবে এবং পরিচর্যা করছো এটা বোঝাতে পারবে, তখনই তোমাদের পুরস্কার। অর্থাৎ গাছটা যে আসলেই কাজে লাগছে এবং সে এটা যে গুরুত্বের সাথে নিচ্ছে, গাছের প্রতি গুরুত্ব বাড়ানো এবং গাছের পরিচর্যা, এই দুইটা বিষয় আমাদের মূল ফোকাস ছিল। তো সেটা আমরা মনে করি যে সম্মিলিত সাংস্কৃতিক জোট আমাদেরকে সহযোগিতা করেছে গাছ দিয়ে। তো আমরা অনেকটাই সফল এবং যারা সাংবাদিক, মিডিয়া কর্মী আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ চারুগৃহ শিশু সরকারি স্কুলের পক্ষ থেকে। আগামীতেও আশা করি এরকম নতুন নতুন যে আমাদের ইনোভেটিভ একটা প্রজেক্ট থাকবে, আপনাদেরকে পাশে পাবো। ধন্যবাদ। গাছ পেয়ে শিশুরা খুবই খুশি এবং অভিভাবকেরাও এমন কর্মসূচিতে খুবই আনন্দিত। শিলা আক্তার, বিজেটিভি নিউজ।